নিয়ে আসছো, আমার কাছে একটু ভালো লাগতেছে না। কি তোমার কাছে ভালো লাগছে না? ভালো লাগবো কি কইরা? কত সুন্দর সুন্দর জায়গা পড়ে রইছে, সেখানে না গিয়া নিয়ে আসছে এখানে। তোমার শুধু খরচ বাঁচানো ধান্দা। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আরে তুমি এই জায়গায় তো কখনো আসোই নাই, এই জন্য আমি তোমার এখানে নিয়ে আসলাম। দেখো না কি সুন্দর জায়গা, আমার দেখতে কাছে তো হবে না। ভালোই লাগছে। তুমি দেখো, শোনো, মানুষের টাকা পয়সা হইলে জানতাম কক্সবাজার ঘুরতে যায়, বিভিন্ন দেশ আছে, বিদেশ যাই ঘুরতে, সেখানে নিয়ে যাবে না। আনছো কিরকম একটা রিসোর্টে, আমার ভালো লাগতেছে না, আমি আর ঘুরবো না, বাসায় চলে যাবো। আরে যাবো তো, সামনে তো ঈদ, কয়েকটা দিন অপেক্ষা করো। ঈদের পরে আমরা নেপাল, কক্সবাজার সব জায়গায় ঘুরবো। কি বলতেছো? সত্যি নিয়ে যাবে তো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এবার খুশি তো? হ্যাঁ তাহলে এবার খুশি। হাতটা দাও, চলো ওদিকটাই যাই। চলো, যা বলছো মনে থাকে যেন। এখন বলো কেমন লাগছে জায়গাটা? এখন একটু ভালো লাগছে, যতটা ভাবছিলাম তার চাইতে থেকে একটু বেশি সুন্দর। আচ্ছা চলো ওইদিকে যাই, আসো। আরে কি হলো, তুমি একাই চলে যাচ্ছ কেন? আমার হাতটা ধরো। চলো ওইদিকটাই যাই। চলো। দেখেছো কয়টা বাজে, এখন পর্যন্ত উঠার নাম নেই। কয়টায় অফিসে যাবে? তপু, তপু শুনছেও না। এই তপু, কয়টা বাজে, অফিসে যাবে না? উঠো বলছি। এই তপু, আরে উঠো, কয়টা বাজে দেখো ঘড়ির দিকে তাকিয়ে, অফিসে যাবে না? কি হলো? আরে বাবা উঠো, উঠো বলছি। এই কি হয়েছে? কয়টা বাজে? কয়টা বাজে দেখো ঘড়ির দিকে তাকিয়ে, তুমি তাড়াতাড়ি উঠো, অফিসে যাবে। কয়টা বাজে দেখো। ওরে আল্লাহ, কয়টা বাজে গেছে? তুমি ডাকো নাই কেন? আরে কি বলছো ডাকি নাই মানে? সে কখন থেকে ডাকছি, তুমি তো উঠছো না। তাড়াতাড়ি করো, ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসো, খেয়ে তারপর অফিসে যাবে। নাস্তা করার সময় নাই, আমি বাইরে নাস্তা করে নেব। আরে কি বলছো, নাস্তা আজকে খেয়ে যাও। সময় নাই, তো আমি বাইরে নাস্তা আমার করে কথা নেব। শোনো, বাইরে নাস্তা করা যাবে না, বাসায় নাস্তা করবে। কেরে কি বাড়স? এই তপু তো বিয়ে করে আমাকে বুইলেই গেল গা। আরে কি করা যায় কত? কি আর করবি? তো বলে এক বাপের এক পোলা বিয়া শাদি কইরা দুমসে ঘুরতাছে। তাহলে তো ওর একটা ফিডিং দেওয়া দরকার। কি আর ফিডিং দেবা? তবু তো আসতেছে, তাহলে দেখা যায় একটা ফিডিং দিয়ে দিই। মালবা না। ওই মালবা না। এই কিরে তপু, বসো বিয়া শাদি কইরা আমাকে ভুলাই গেলা। আমি ভুলে গেলে তপু। বসো বসো। বাহ বাহ, একটু বসো। আসো বসো। না, আজকে বসো না, আজকে এটা আরে কথা আসো, কইলে বাইবা তো আসো। বন্ধন তো ভুলা গেতাছ। আসো বসো। বসো না বন্ধু। বাহ, আরে রাতটা বসো। দেই। পয়সাই দেখো। বসো। আরে বাসায় যাইতে বাহ। অফিস থেকে। আরে বসো। মাল না বানাও। আর তুই বুড়াটা মাল দাও, টান দিক ধরে দাও। আচ্ছা বানাই না, দাসি না, বন্ধু। না, এগুলা আজকে। আরে খাও, একটা টান গেল। এতদিন পর দেয় আর কথা কইলাম বুইলাই সাথে লাগা নেও খারাপ দে বন্ধু বান্ধব দোস্ত যখন সব কইরা নেও এডাম দাও কারণ দিয়েই দেখো না বন্ধু। দাও এডাম দাও দাও না না আজকে। কইলাম এতদিন পর কইলাম বন্ধুরা আপনারটা রাখো বন্ধু বন্ধুরা ছোট করো কে বন্ধু বান্ধব এত করে কইছে কইতাছো বন্ধুরা আপনারটা রাখো খাইয়া দাও একটা বার টান্দা দেখো। দাও ধরাই দাও। নেও ধরাও ধরাও ধরো দাও টান দাও খাও দাও মজা বাবা এটা কি রে মাল? আরে খাও এটা মণিপুরি মাল তুমি খাইয়া দাও পাতলা লাগতেছে না বন্ধু? পাতলা তো লাগে। খাও খাও টান দাও গাজা টাজা এ গাজা না এটা মণিপুরি তুমি খাও তুমি আর খাওয়ার দোকানে সময় দোকান থেকে চকলেট কিনে নিয়ে যাও লাগে। চকলেট খাবার সেই ধরবো কেমন যেন লাগে, তোমরা খাও। আরে আর আরাম দাও দাও খাও টান দে, শেষ কি করে এক টান দিয়ে আজকে আমরা আর আছে তো খাবো খাও না, তোমরা খাও। এবার আগে লাগা বন্ধু আরেকদিন আসুননি। এই যে আজকে। বন্ধু আর আরাম দাও না, আজকে যাই গে। বন্ধু যাওয়ার সময় একটা মিষ্টি একটা চকলেট খেয়ে যাইও সেই ধরা ধরবো পিনিক পাবা আজকে গাঁজা খাওয়াইছি না, তারপরে খাওয়ামু পাগলা পানি। ঠিক আছে এবার আর আমরা লাইনে আনমু আর ধ্বংস করমু
কে রে মানরাতে বাড়ালাম তুই উড়ান বার মানলে কতক্ষণ বয়ে থাকি ওই যাইতেছে আও বন্ধু আও আও মানে গায়ে বেরিয়েছি আও তোমার লাগি আমরা আও করেছি, বন্ধু আও। বউ আরে বউ আরে বউ তুমি মনে বউ আরে বউ আরে বউ বউ যাও তোমার গায়ে মাল আনছি কিরে তোরা এনে কি আয়োজন করছস? আজকের আয়োজনই বন্ধু তোমার জন্য তোমার খুব ভালোবাসি বন্ধু কিরে তোরা এখন এগুলা সারস নাই? আরে না দোস্ত সারি নাই আমরা পুরুষ মানুষ না নাও দোস্ত না আমি এগুলা খাই না। তুমি দোস্ত পুরুষ মানুষ না দোস্ত খাই না, খাই না। তুমি এটা আরে কথা খাও কইলে দোস্ত, তুমি খাও নাও খাও একটু খাও আচ্ছা তোরা এত করে কইতাছস। খাও খাও দোস্ত একবারে মেরে দাও আমি এগুলা আরে খাবার খাও, না। আরে খাও খাও, খাও। খাও আজকে তো খাবা প্রতিদিন ডাক দিলে গেরা বা খাও নাও আড়ু খাও তোমার বউটা অনেক সুন্দর আছে বউ বাইসা খান পুরিন না গাল খাও খাও দোস্ত ইনি খাইতেছে না একটু দে দোস্ত তিনি খাইতেছো না দোস্ত খাও দোস্ত খাও তোমারই কে সব আয়োজন খাও একবারে মেরে দাও দোস্ত একটা কথা কই রাগ করো না তুই বউ একখান পাইছো পুরীর মতো সেই আদর করে না বন্ধু কি যে কস না। তো কথা চাবায়ও না ধরো আরু খাও আরু কথাবার্তা শুনি ভালোই লাগতাছে খাও কিরে তোরা খাবি না? না আমরা খাবো না দোস্ত আজকে সব আয়োজন তোমার লেগা তুমি তোমার টেঙ্গি ফুল করো তাই আবার আমরা খাবো তোরা কি কস খাও বন্ধু খাও মারা মারলে আর হয় না তুমি বন্ধু আউডু দে বন্ধু না রে খাও খাও আউডু শুদ্ধ কেলা পারো ভাবি নাকি কি করো না করো কত তো একটা ক উনি আমাদের বিয়ে শাদী করি নাই আর সুখ দুঃখ। এ দোস্ত কি হয়েছে কে তুমি দাম্পত্য জীবনে সুখী না দোস্ত এই কথা সুখী। কইলা হ্যাঁ সুখী। তে তুমি এ কথা কইলা কে তুমি দোস্ত ওই, আজকে যাই। যার বা তুমি দোস্ত এই যাই। আইগা দেই না যাওয়ার পর কাল কেমন লাগলো মনটা হালকা না ভালো লাগছে ভালো। দেখা যাইও কই যাও না আবার দোস্ত আর বাড়িতে যাঙ্গ কথা কইও না কিছু শোন কালকে আবার আমো কালকে আয়োজন করবি সব খরচ আমার। ঠিক আছে দোস্ত ঠিক আছে দেখা যাইও টাটা দোস্ত হ্যাঁ দেখছস লাইনে এসে বসছে। যাই ছোট মাল আছে না জানি আয় দেখছস লাইন আল্লাহ কালকে থেকে আমরা মাল খামু বিনা পয়সায় আর টাকাই খাবো। হ্যাঁ আর বাপে ধ্বংস করে দিব আর বাপের সয় সম্পত্তি যা আছে মনে ভাই মনে আরে তুমি এসে পড়েছো এত তাড়াতাড়ি কই ছিলে এত যাচ্ছে যাচ্ছে গলা পড়ে ছি, তুমি মদ খেয়েছো খেয়েছি তো কি হয়েছে হ্যাঁ তোর বাবার টাকা দিয়েছি আমার বাবার জমিদারি টাকা। তুমি এসব কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো তোমার মাথা ঠিক নেই তাই চল, আমি এখন ঘুমাবো। আরে- Don't disturb me. আরে আমার কথা শোনো হাই হাই এটা আমার কি হয়ে গেল আমার এই সুখের সংসারে অশান্তির আগুন কে ধরায় দিল আমার স্বামী তো এসব আবিজাবি জিনিস খাওয়ার মানুষ না নিশ্চয়ই নিশ্চয়ই কেউ জোর করে ওর এসব খাওয়াইছে হে আল্লাহ আমার স্বামী তো একজন আদর্শবান স্বামী ছিল তুমি তারা হেদায়েত করো আল্লাহ তুমি তারা হেদায়েত করো গো শোনো এই তুমি না খেয়ে চলে যাচ্ছ যে খেয়ে যাবে না সময় নাই অফিসের টাইম হয়ে গেছে আমার অফিসে যেতে হবে। শুনো খালি মুখে বাসা সময় নাই থেকে একদম বের টাইম হও না নাই আজকে আর। আরে কিছু মুখে দিয়ে যাও আমার স্বামী তো এমন ছিল না
আজ কিছুদিন যাবত তো আমার কোনো কথাই শুনছে না। মনে হয় আমি তার চোখের কাঁটা হয়ে গেছি। ও আগে কত ভালোবাসতো আমাকে, আমার সব কথার কত মূল্যায়ন করতো, আর আজ আমার কোনো কথার দামই নাই তার কাছে। হে আল্লাহ, তুমি সব কিছু ঠিকঠাক করে দাও, আমার সংসার আগের মতো সুখ শান্তি দিয়ে ভরিয়ে দাও। আমার স্বামীরে তুমি হেদায়েত করো আল্লাহ, হেদায়েত করো। এই শুনছো, কি হলো? খাবে না তুমি? না খাবো না, খাবো না। কি হলো, শুয়ে পড়ছো কেন? খেয়েছো? আজকেও তুমি মদ খেয়েছো? হে আল্লাহ, আমার সাথে এগুলো কি হচ্ছে আর কেনই বা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি রহম করো আল্লাহ, আমার স্বামীরে তুমি ভালো পথে ফিরে আনো। কিরে তুই না বলে মক্কেল আনতাছিস কোটিপতির পোলা? হ্যাঁ আবু তো কালকে আবু। তোপুর মতো ধর, তোপুর মতো টেকা আলা ধর, আর ওকে কত টাকা হিসাব আছে? অন্য গেলে মক্কেল ধর, আর খালি একবার খাওয়াইছি আর মনে করে খালি খাওয়াবো আমাকে, ওরকম মক্কেল ধর। তাহলে সে মনে করে আমরা আজীবন খাইতে পারবো আমাকে বিনা পয়সায়। হ্যাঁ, তবু দোস্তর মতো একটা করে মক্কেল ধরবো, আর ওর মতো ওর টাকা দিয়ে আমরা সব খামো। হ্যাঁ দোস্ত, তুমি যে কথাটা কইছো, তোমার কাম কি? খালি নতুন নতুন মক্কেল ধরবা, আমরাও ধরমু, আর খালি আমরা বিনা পয়সায় খামু। আমরা খাইতে কম খাই নাই, জীবনটা ধ্বংস করে লাইছি, আর আমরা মনে মাইছে অন্য পোলার জীবন ধ্বংস করবো। এই এরকম বন্ধু তোরা? দেখ বন্ধু, এই বিশ্বাস বার! কর, তোরা বন্ধু নামের কলঙ্ক। যা থাক, তোরা যা, তোদের সাথে আর কোনোদিন আমি আসবো না। যা। তুমি আমাকে ক্ষমা করে দাও মুন্নি, প্লিজ। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, বিশ্বাস করো মুন্নি, আমার কোনো দোষ ছিল না। ওই সব খারাপ বন্ধু বান্ধব আমাকে জোর করে এই নেশা ধরাইছিল। আমি বুঝতে পারি নাই, সত্যি বিশ্বাস করো, আমি খাইতে চাই নাই, ওরা আমারে জোর করে খাওয়াইছিল। আমি বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি আমি তোমার উপর কত অন্যায় অত্যাচার করছি। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো না, এভাবে বইলো না, তুমি তো আমার স্বামী, আমার কাছে তোমার কোনো অন্যায় নাই। আর আমি জানতাম আমার স্বামী খুবই ভালো মানুষ, সে তার নিজের ভুল একদিন ঠিকই বুঝতে পারবো। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, সেটাই তো অনেক কিছু। শোনো, নেশা মানুষের জীবনে ভালো কিছু বই আনতে পারে না, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। আমি সব সময় আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যেন তোমাকে ভালো পথে ফিরিয়ে আনে, সৎ পথে ফিরিয়ে আনে। আল্লাহ আমার দোয়া কবুল করছে, এখন আমার আর চাওয়ার মতো কিচ্ছু নাই। আর কেঁদো না প্লিজ, প্লিজ তুমি আর কেঁদো না। তোমাকে এবার আমি নেপাল ঘুরতে নিয়ে যাব। এই কথা এর আগে অনেকবার বলছো তুমি। সত্যি সত্যি বলছি, এবার তোমাকে আমি নেপাল নিয়ে যাবই যাব। এবার হাসো একটু, হাসো হাসো একটু।